আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের আরও একটি নতুন চ্যাপ্টারে ক্লাসটি হাজির হলাম। আজকে আমরা চ্যাপ্টার 4 টোনস ইন স্টেটমেন্ট এর 4.1.1 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে টোনস ইন স্টেটমেন্ট, মানে কথার সুর। স্টেটমেন্টস মানে হচ্ছে কথা বা উক্তি, এবং টোনস মানে হচ্ছে সুর, কথার সুর। তো এখন আমরা দেখব যে 4.1.1 এ আমাদেরকে কি করতে হবে। Read the following statements and choose or answer from the alternatives that match your feelings or emotions. নিচে যে স্টেটমেন্টস বা যে উক্তিগুলো দেওয়া রয়েছে, এখানে যে কথাগুলো দেওয়া রয়েছে, সেই কথাগুলো আমাদেরকে পড়তে হবে এবং তারপর আমাদেরকে যে কোনো একটা, তারপরে কিন্তু কিছু অল্টারনেটিভ দেওয়া হয়েছে। দেখো এখানে কিছু অপশন দিয়েছে, স্যাড, হ্যাপি, এক্সাইটেড, হিউমারাস। এগুলোর মধ্যে যে কোনো একটি অপশন বা একটি অ্যান্সার আমাদেরকে বেছে নিতে হবে, যেটা আমাদের ফিলিংস বা ইমোশন বা অনুভূতির সাথে মিলে যায়, সেটা আমাদেরকে নিতে হবে। তো একটি পর আমি তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এরপর দেন এক্সপ্লেইন হোয়াই ইউ থিঙ্ক সো। তারপর তোমাকে ব্যাখ্যা করতে হবে তুমি কেন এটা ভাবছো, অর্থাৎ তুমি যে অ্যান্সারগুলো বেছে নিচ্ছ তার কারণটা কি, কেন তুমি সেটা বেছে নিলে সেটা তোমাকে জানাতে হবে। এরপর আমরা দেখি ফাইনালি শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। তারপর তোমার যে উত্তরগুলো হবে সেটা শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। তো এখন আমরা দেখি, তো এখানে এ নাম্বারে যেটা বলা হয়েছে, হোয়াই ডিড দ্য ম্যাথ বুক লুক স্যাড। গণিত বই কেন দুঃখী লাগে বা দুঃখী দেখায়। গণিত বইটা কেন দুঃখী লাগছিল। বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস। কারণ এটার অনেক বেশি সমস্যা ছিল। অর্থাৎ এখানে একটি প্রশ্ন করা হয়েছে যে এই গণিত বইটা কেন এত দুঃখী লাগছিল বা এত বিষণ্ণ দেখাচ্ছিল, এবং এখানে উত্তরটাও দেওয়া হয়েছে যে এটার কারণ হচ্ছে গণিত বইটাতে খুব বেশি সমস্যা ছিল। গণিত বইতে আমরা জানি কিছু গাণিতিক সমস্যা থাকে, সে তার কারণে এখানে বলা হয়েছে যে গণিত বইটা সমস্যা ছিল বা দুঃখী দেখাচ্ছিল। ডু দ্য সেন্টেন্স মেক ইউ স্যাড, হ্যাপি, এক্সাইটেড অর হিউমারাস। এই উপরে যে বাক্যটি রয়েছে, গণিত বুককে দুঃখী লাগছিল কারণ এটার অনেকগুলো প্রবলেম বা সমস্যা রয়েছে। এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যটি তোমাকে কি করে, স্যাড মানে দুঃখী করে বা দুঃখ ভাব তোমার মনে আসে, হ্যাপি বা তুমি খুশি হও এই বাক্যটি দেখার পর বা শোনার পর তুমি কি একটা খুশি অনুভব করো, নাকি উত্তেজিত বা এক্সাইটেড অনুভব করো, না অর অথবা হিউমারাস মানে কৌতুকপূর্ণ, বা এই বাক্যটি তোমার কাছে কি মজার লাগে। এবং এই চারটা অপশনের মধ্যে তোমাকে একটা বেছে নিতে হবে। এবং তারপরে এখানে বলা হয়েছে হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কেন এটা ভাবছো। অর্থাৎ তুমি যদি বলো যে এই বাক্যটি আমার কাছে স্যাড লাগতেছে, এবং সেটা ভাবার কারণ কি তোমার কাছে, হ্যাপি লাগলে হ্যাপি ভাবার কারণ কি, এক্সাইটেড হলে এক্সাইটেডের কারণ কি, এবং হিউমারাস বা তোমার কাছে যদি কৌতুকপূর্ণ বা রসাত্মক বা মজার লাগে সেটার কারণ তোমাকে লিখতে হবে। তো এখন আমি এ নাম্বারের অ্যান্সারটি তোমাদেরকে দেব। দেখো এর অ্যান্সারটি কীরকম দিতে পারি আমরা। তো এটার অ্যান্সার হবে দ্য সেন্টেন্স মেক্স মি হিউমারাস। এই সেন্টেন্সটি বা উপরের যে বাক্যটি রয়েছে, এই বাক্যটি আমাকে হাস্যরত্মক করে তোলে বা আমার কাছে এটা কৌতুকপূর্ণ মনে হয়, একটা মজার বাক্য মনে হয়। এটার কারণ কি দেখো, আই থিঙ্ক সো, আমি এটা মনে করি কারণ বিকজ ম্যাথমেটিক্যাল প্রবলেমস মেক এ ম্যাথ বুক মিনিংফুল রাদার দ্যান স্যাড। এই ম্যাথমেটিক্যাল বা গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো একটা ম্যাথ বইয়ের বা একটা গণিত বইকে আরও অর্থবহ করে তোলে, দুঃখী করার চেয়ে। দুঃখী না করে বরং এটাকে কি করে, মিনিংফুল বা অর্থবহ করে তোলে। আমরা জানি গণিত বইয়ে বিভিন্ন গ্রামেটিক্যাল বিভিন্ন গাণিতিক সমস্যা থাকে, এবং এটাই কিন্তু গণিত বইয়ের আসল মজা। এই ম্যাথমেটিক্যাল সমস্যাগুলোই কিন্তু গণিত বইকে আরও অর্থবহ করে তোলে। যারা এই গণিতগুলো বা অঙ্কগুলো প্র্যাকটিস করে তাদের কাছে কিন্তু এটা খুব সহজ হয়ে যায়। তো গণিত বই কখনোই কিন্তু এই সমস্যাগুলোর জন্য দুঃখী হয় না, বরং এটা গণিত বইকে আরও অর্থবহ করে তোলে। এটাই আমার কাছে মনে হয়েছে, তাই আমি এটা দিয়েছি। তো এখন আমরা বি নাম্বারটা দেখব। বি নাম্বারটা দেখি কি বলা হয়েছে, আর্থ ইজ মেইনলি কভার্ড বাই ওয়াটার। আর্থটা পুরোপুরি পানি দ্বারা ঘেরা। এই পৃথিবীটা আমরা জানি পৃথিবীর 4 ভাগের 3 ভাগই কিন্তু পানি দ্বারা বেষ্টিত, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, আর্থ ইজ মেইনলি কভার্ড বাই ওয়াটার।
এই পৃথিবীটা পানি দ্বারা পরিবেষ্টিত। অ্যাবাউট 70% অফ দ্য প্ল্যানেটস সারফেস ইজ ওসিন। এই পৃথিবী পৃষ্ঠের প্রায় 70% মহাসাগর। অসিন মানে কি? মহাসাগর বা সমুদ্র দ্বারা বেষ্টিত। এই পৃথিবীর 70%ই মহাসাগর। প্ল্যানেটস মানে হচ্ছে গ্রহ, এবং সারফেস মানে এই ভূপৃষ্ঠ, অর্থাৎ এই পৃথিবীর কথা বলা হয়েছে। পৃথিবীর যে ভূখণ্ড রয়েছে তার কথা এখানে বলা হয়েছে। এখন আমাদেরকে বলা হয়েছে, ডু দ্য স্টেটমেন্টস মেক ইউ স্যাড, হ্যাপি, কিউরিয়াস, হিউমারাস অর গিভ ইউ ইনফরমেশন। এখন এই উপরে যে উক্তিগুলো রয়েছে, এই উক্তিগুলো কি তোমাকে স্যাড বা দুঃখী করে, নাকি হ্যাপি বা খুশি করে, কিউরিয়াস নাকি কৌতূহলী করে, নাকি আরও কিছু জানার জন্য তোমাকে উৎসাহী করে, সেটা এখানে বলা হয়েছে। এবং হিউমারাস বা তোমার কাছে মনে হয় এটা একটা মজার বাক্য, অথবা গিভ ইউ ইনফরমেশন, অথবা তোমাকে নতুন কিছু তথ্য দেয়। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি এটা কেন মনে করো? তো এটার উত্তর কি হবে? দেখো, দ্য স্টেটমেন্ট গিভস মি ইনফরমেশন। এই স্টেটমেন্ট বা উক্তিটি আমাকে নতুন তথ্য দেয়। আই থিঙ্ক সো বিকজ ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য আর্থ। কারণ আমি এটা মনে করি, কারণ এটা পৃথিবী সম্পর্কে তথ্য দেয়। এখানে পৃথিবী সম্পর্কে কিন্তু তথ্য দেওয়া হয়েছে, একটা নতুন তথ্য দেওয়া হয়েছে যে পৃথিবী প্রধানত পানি দ্বারা বেষ্টিত এবং পৃথিবীর 70%ই প্রায় মহাসাগর। তো এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার। এখন আমরা সি নাম্বারটি দেখ। তো এখানে সি নাম্বারে বলা হয়েছে, দ্য ক্যাপিটাল অফ গ্রিস ইজ অ্যাথেন্স। গ্রিসের যে রাজধানী অ্যাথেন্স রয়েছে, অ্যান্ড ইট ইজ নোন ফর ইট রিচ হিস্টোরি অ্যান্ড কালচারাল হেরিটেজ। এই এথেন্সটা পরিচিত এটার যে সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য। গ্রিসের রাজধানী আমরা জানি এথেন্স, এবং এথেন্সটা পরিচিত তার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য। ডু দিস স্টেটমেন্টস গিভ ইউ এনি ইনফরমেশন অর মেক ইউ কিউরিয়াস, স্মাইল অর হ্যাপি। এই উপরের যে সেন্টেন্সগুলো বা স্টেটমেন্টগুলো রয়েছে, এগুলোকে কি তোমাকে নতুন তথ্য দেয়? এনি ইনফরমেশন অর মেক ইউ কিউরিয়াস, তোমাকে কৌতূহলী করে তোলে, অথবা স্মাইল, তোমাকে হাসায়, অথবা হ্যাপি, তোমাকে আনন্দিত করে। এই উপরের বাক্যটা বা যে উপরের যে তথ্যগুলো রয়েছে, এগুলো দ্বারা তোমার অনুভূতিটা জানাতে হবে। তো এই সি নাম্বার প্রশ্নের উত্তর হবে, দিস স্টেটমেন্ট গিভস মি ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ মেক্স মি কিউরিয়াস। এই স্টেটমেন্টটা রয়েছে, এটা আমাকে নতুন একটা তথ্য দেয় এবং আমাকে আরও কিছু জানার জন্য আগ্রহী করে তোলে। তো এটা দ্বারা কিন্তু আমি দুইটি দিয়েছি, ইনফরমেশনও দিয়েছি এবং কিউরিয়াস করে তোলে, সেটাও আমি এখানে বলেছি। তো এটা দ্বারা কিন্তু আমি দুটিই দিয়েছি, এটা আমাকে ইনফরমেশনও দেয় এবং সাথে সাথে আমাকে কি কিউরিয়াস বা ওটা জানার জন্য আরও আগ্রহী করে তোলে। তো এটার কারণটা দেখো কি হবে, এখানে কারণ দেওয়া হয়েছে, দিস স্টেটমেন্ট গিভস ইনফরমেশন about the history and traditions of Athens and makes it more curious to know about it. এখানে এই স্টেটমেন্টের উপরে যে স্টেটমেন্টটি আমরা পড়লাম, এখানে এথেন্স সম্পর্কে, এখানে এথেন্সের যে ইতিহাস এবং সাংস্কৃতিক ব্যাপার সম্পর্কে বলায়, এটা সম্পর্কে আমার জানার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে আমি কেন এটা ভাবি তার কারণ। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি তোমরা 4.1.1 বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ক্লাস